নিরামিষ পটল পোস্ত রেসিপি যদি একবার এইভাবে ট্রাই করা যায় বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। এখন তো বৈশাখ মাস, অনেকে কিন্তু নিরামিষ খেতে পছন্দ করে। তো আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বৈশাখ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ পটল পোস্ত। আর গরমের দিনে কিন্তু পটল পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, পটলের রসাও ভালো লাগে, সব কিছু ভালো লাগে বন্ধুরা। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পটল পোস্ত তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। পটল পোস্ত তৈরি করার জন্য এখানে আমি 500-র মতো পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর পটলের মাঝখানে দুই দিকে ফেটে নিয়েছি লম্বা লম্বা করে। এইভাবে ফেটে নিলে কিন্তু মশলাগুলো ভালো করে ঢোকে আর খেতেও খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি পোস্ত, 4 মগজ দানা, কালো সর্ষে, কাজু বাদাম, আদা, 4টে কাঁচা লঙ্কা। উনুনটা আগে থেকে ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আর খুন্তি দিয়ে সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি, তাহলে পটলগুলো লেগে যাবে না। তেল গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে পটল তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। এক এক করে পটলগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব পটলগুলো। আর এইভাবে ভেজে নিলে তাড়াতাড়ি করে রান্নাটাও হয় আর পটলগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে কিন্তু পটলগুলো তুলে নেব। আর নিরামিষের দিনে বন্ধুরা এইভাবে যদি পটল পোস্ত রান্না করা যায়, খেতে তো দুর্দান্ত লাগে। পটল ভাজার তেলগুলো তুলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে। পটল পোস্তর মধ্যে সাধারণত কালো জিরেটাই ভালো লাগে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ওর মধ্যে দিয়ে দেব 4 মগজ দানা, কাজু বাদাম, পোস্ত, কালো সর্ষে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মিক্সচারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। যেহেতু আমি পটল ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম, সেই কারণে অল্প করে দিলাম। আর একটু কালার আসার জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু কত সুন্দর তেল ছেড়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব গ্রেভির জন্য সামান্য জল। জলটা দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। এদিকে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নেব, তাহলে গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে আসবে আর পটলগুলোও সেদ্ধ হয়ে আসবে। গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এরপর দিয়ে দেব এখানে 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে তার স্বাদটাই কিন্তু বেড়ে যায় আর দুর্দান্ত লাগে খেতে। গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এখন আমি নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে দেখতে, কত সুন্দর হয়েছে বন্ধুরা। কড়াইটা নামিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি একটুখানি ঠান্ডা করে। আর গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর পটল পোস্ত রেসিপি আমার ভীষণ প্রিয় বন্ধুরা, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। আর এটা কিন্তু আপনারা যে কোনো গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন, দুর্দান্ত লাগে। আর এখন তো বৈশাখ মাস, আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আশা করি আজকের নিরামিষ পটল পোস্ত রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।